নমস্কার। হর হর মহাদেব। আমার এই গ্রোথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আজকে নতুন বিষয় নিয়ে একটি আলোচনা করার জন্য এলাম। সেই আজকের টপিকস হচ্ছে যে ধনু রাশি। এই যে আপনার ধনু রাশি, এই ধনু রাশির সঙ্গে কোন কোন রাশির মিলন ভালো হয়, বা বিয়ে শাদী এইসবগুলো যখন আপনারা ম্যাচিংটা দেখতে যাবেন, বা আপনাদের যে পরিবেশে যাদের সঙ্গে মেলামেশা করছেন, বন্ধু বান্ধব, কিছু কিছু মানুষের সঙ্গে দেখবেন আপনাদের খুব ভালো বন্ডিংটা হয়, সুন্দর, আপনাদের ভালো লাগে তাদের সঙ্গে কথা বলতে, তাদের সঙ্গে মিশতে। কিছু কিছু লোক বা মানুষ থাকে যাদের সঙ্গে আপনাদের কিন্তু মোটে ভালো লাগে না। এটা সব রাশির ক্ষেত্রেই হয়, শুধু আপনাদের নয়। এটা কেন হয়, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখুন, ধনু রাশির সঙ্গে যেসব রাশির মিলন বা সম্পর্কটা সবচেয়ে ভালো হবে, সেইগুলো আমরা যদি জেনে রাখতে পারি, তাহলে আমরা যারা ধনুরাশির জাতক বা জাতিকা রয়েছি, তাহলে বিয়ে শাদীর ক্ষেত্রে, বিশেষ করে বিয়ে শাদী, কারণ একটা এই সম্পর্কটা হচ্ছে লাইফ লং, সেই জন্য আমরা এটাকে যদি ভালো রকম আমরা জেনে নিয়ে আমরা করতে পারি, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরবে না, কিন্তু যারা এখনো হয় নাই তাদের ক্ষেত্রে বলছি, যদি এগুলো জেনে নিয়ে করতে পারেন, দেখবেন লাইফটা একটা সুন্দরভাবে যাবে। তো তার জন্য আমাকে জানতে হবে যে আগে ধনুরাশির যে স্বভাবটা কী রকম, তবে তো তার সঙ্গে অন্য রাশির মিলনটা আমরা বুঝবো, তাই তো? তো দেখুন, ধনুরাশির স্বভাব আগ্রহ এবং মানসিকতার উপর কিন্তু নির্ভর করছে। তার ধনুরাশির যে সাধারণত স্বভাব হয়, আগ্রহী হয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে স্বাধীন চেতা, মানে ইন্ডিপেন্ডেন্ট, সাহসী হয়, আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর একটা মানসিকতা এদের মধ্যে কাজ করে। তাই তার সঙ্গে মিলাতে গেলে সেরকম ধরনের রাশি দরকার, তাই তো? যেমন ধরুন, আমরা যদি সিংহ রাশির ক্ষেত্রে আসি, সিংহ বা লিও, সিংহ রাশির ক্ষেত্রে এদের কিন্তু খুব ভালো মিলন হয়। কারণ কি? কারণ সিংহ রাশি দুজনেই কিন্তু এবং ধনুরাশি দুজনেই আগ্রহী, আত্মবিশ্বাসী এবং উদ্যমী হয়। দু নম্বর হচ্ছে, দুজনেই এরা স্বাধীনতা ভালোবাসে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট থাকতে দুটো রাশিই কিন্তু ভালোবাসে। রোমান্স, অ্যাডভেঞ্চার, এই যে পূর্ণ সম্পর্ক এদের মধ্যে থাকে। সেই হিসাবে আমরা বলবো যে সিংহ রাশির সঙ্গে ধনুরাশির একটা বেশ ভালো বন্ডিং হয়। দু নম্বর রাশি যেটা আসছে, যার সঙ্গে ধনুরাশির খুব ভালো বন্ডিং হয়, সেটা হচ্ছে মেষ বা অ্যারিস। কেন? কারণ দেখুন, এদের মধ্যে খুবই ভালো বোঝাপড়া, ধনুরাশির সঙ্গে মেষ রাশির একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। আর দুজনাই হচ্ছে ফায়ার এলিমেন্ট, যেহেতু ফায়ার এলিমেন্ট দুজনেই, কাজে দুজনের মধ্যেই উদ্দীপনাটা বেশি থাকে। একসাথে নতুন কিছু করব, এই যে আগ্রহ, এই আগ্রহটা কিন্তু দুজনের মধ্যেই আছে, কাজে দুজনের মধ্যেই কিন্তু একটা বন্ডিং একটা দেখতে পাচ্ছি আমরা। সেই কারণে মেষ বা অ্যারিস যারা, তাদের সঙ্গে ধনুরাশির কিন্তু বেশ ভালো ম্যাচিংটা হবে। তুলা রাশি, তুলা বা লিব্রা, এদের সঙ্গেও কিন্তু খুব ভালো ম্যাচিং হয়। খুব ভালো কেন ম্যাচিং হয়? দেখুন, তুলা যে জাতক জাতিকা রয়েছেন, তাদের সঙ্গে ধনুরাশির যে মুক্ত চিন্তা এদেরও আছে, ওদেরও আছে। এদের মুক্ত চিন্তাকে ওরা সমর্থন করে, ওদের মুক্ত চিন্তাকে এরা সমর্থন করে, যার জন্য নিজেদের মধ্যে একটা সুন্দর বন্ডিং হয়। সামাজিক এবং আনন্দপ্রিয় সম্পর্ক এদের মধ্যে তৈরি হয়, কারণ তুলা মানে হচ্ছে শুক্র, তারা একটু আনন্দে থাকতে ভালোবাসে। আর ধনুরাশিও কিন্তু একটু আনন্দে থাকতে ভালোবাসে, তারাও সামাজিক হয়, এরাও সামাজিক। মানসিক মিলনটা এদের খুব গভীর হয়। সব থেকে ভালো যদি বলা যায়, তা তুলা রাশির সঙ্গে যে মানসিক মিলন হয়, সেটা অন্য রাশির সঙ্গে দেখা যায় না। ধনুরাশির আর তুলা রাশির খুব সুন্দর মানসিক মিলন হয়, গভীর মানসিক মিলন। তাহলে আমরা দেখলাম যে তিনটে রাশির মধ্যে ধনুরাশির খুব ভালো ম্যাচিং হয়। একটা হচ্ছে সিংহ, দু নম্বর হচ্ছে মেষ, আর তিন নম্বর তুলা। এবারে মাঝারি গোছের কিছু মিলন হয় ধনুরাশির সঙ্গে। কাদের সঙ্গে মাঝারি মিল হবে? খুব ভালো কিন্তু নয়, মাঝারি, সেটা হচ্ছে কর্কট। কর্কট
রাশির সঙ্গে ধনুর একটা ম্যাচিং হয়, কারণ ধনুর স্বাধীনতা আর কর্কটের আবেগ একসঙ্গে মেলে না। কর্কটের একটা আবেগ, কর্কট তো আবেগপ্রবণ, এটা ইমোশনালি রাশি, সেই জন্য এদের ইমোশনাল আর এদের হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট থাকা, এই জায়গাটা কিন্তু এদের ম্যাচিং হয় না, বাকিটা ম্যাচিং হয়। যার জন্য খুব কম, অ্যাকচুয়ালি ধনুরাশির সঙ্গে এদের খুব কম ম্যাচিং হবে, কর্কটের সঙ্গে খুব কম। বৃশ্চিকের সঙ্গে কেমন হবে দেখুন, বৃশ্চিক হচ্ছে ধনুরাশির সরলতা, ধনু হচ্ছে সরল, আর বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা গভীর মনোভাব, এদের দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় কাজ করবে, কাজে একবারেই বলা যায় ম্যাচিং হবে না। মীন রাশির সঙ্গে দেখুন, মীন রাশি হচ্ছে কি, এরা স্বপ্ন দেখতে ভালোবাসে প্রচুর, স্বপ্নালু প্রকৃতির, বাস্তব থেকে এরা এড়িয়ে চলার চেষ্টা করে। আর ধনুরাশি কিন্তু বাস্তবকে মেনে চলার চেষ্টা করে, সবসময় প্র্যাকটিক্যাল। এরা ধনুরাশি হাল ছাড়ার পাত্র নয়, আর এরা কিন্তু স্বপ্ন দেখে, বাট প্র্যাকটিক্যাল লাইফ থেকে এরা সবসময় একটু দূরে যাব। প্র্যাকটিক্যাল বাস্তব কঠিন, দরকার নেই, ঠিক আছে। যার জন্য মিনের সঙ্গে ধনুর কিন্তু একবারে হবে না। তাহলে কাদের সঙ্গে একবারে ম্যাচিং হবে না, সেটা হচ্ছে কর্কট, বৃশ্চিক আর মীন, এদের সঙ্গে একেবারে কিন্তু ম্যাচিং হবে না। দেখবেন যদি আপনারা ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে যাদের যাদের এই রাশিগুলো রয়েছে, অবশ্যই কমেন্টে জানান যে কেমন আপনাদের ম্যাচিং। মাঝারি মিল হবে কিরকম ধরনের, যেমন ধরুন কুম্ভ হচ্ছে কি, যে কোনো জিনিসকে একটু বুদ্ধিভিত্তিক কাজ করার চেষ্টা করে, সেজন্য বুদ্ধিভিত্তিক যে বৃত্তিক যে সমস্ত ব্যাপারগুলো, তাদের ক্ষেত্রে সংযোগটা ভালো হয়। মিথুন মানে হচ্ছে জেমিনি, এরা হচ্ছে বিপরীত রাশি। মিথুন হচ্ছে মোটামুটি সব রাশির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে, কারণ এরা তো দ্বৈত, সেজন্য বিপরীত রাশি, আকর্ষণ তৈরি হয়। তবে মানে এদের মধ্যে যে আকর্ষণটা, মিথুনের সঙ্গে ধনুর আকর্ষণটা তৈরি হয়, কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী হতে পারে না, বুঝতে পারলেন। এরা তো বিপরীত রাশি, তো সেই হিসাবে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা ম্যাচিং হবে, একটা ভালোবাসা একটা হবে, থাকবে, কিন্তু মিথুনের সঙ্গে খুব একটা দীর্ঘস্থায়ী হবে না, হবে কিন্তু দীর্ঘস্থায়ী থাকে না। তো ধনুরাশির সঙ্গে আশা করছি আমি যেগুলো আলোচনা করলাম আপনারা বুঝতে পারলেন। এর মধ্যে যারা আপনারা রয়েছেন, যাদের কার কী রাশি রয়েছে, সেটা কমেন্টে লিখে পাঠান যে আপনাদের ম্যাচিং কেমন হয়েছে। যদি কিছু জানার থাকে রাশি বা লগ্ন, সেটাও অবশ্য কমেন্টে লিখে পাঠান। তো আশা করছি আপনাদের আজকের আলোচনা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার কোন রাশি। ধন্যবাদ, আজকের মতন এখানে, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।